হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় দেখো উঠে কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের কাজটা শেষ করে ফেলেছি। দেখো ঠাকুর পুজোও হয়ে গেছে। আর এই দিকে দেখো বড়বাবু তো আছেই। এখন ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম, এখন পোস্ট করছি, তো সময়ের অভাবে আমি দিতে পারিনি। তো দেখো বড়বাবু একটা কাজে বেরিয়ে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু পরে আসলে তোমরা বুঝতেই পারবে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, আজকের সেই দিন যে কোথায় আগের দিন গিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস গিফট করছে। তো সেই গিফটটা কী করছে না করছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের আকাশটা না একেবারে রোদ ঝলমলে আকাশ, বৃষ্টির কোনো প্রকোপ নেই। আর ভাদ্র মাসে জানোই তো আমাদের এখানে বলে যে 15 দিন চাষির ঘরে 15 দিন মুচির ঘরে, এরকম করে ভাদ্র মাসটা কাটে। আর ভাদ্র মাসে আমাদের গ্রামে গঞ্জে কী হয় জানো তো, সবার বাড়িতে জামা কাপড় রোদে দেয়, এই মাসটাতে রোদে দেয়। সেই জন্য দেখো এত রোদ ঝলমলে আকাশ দেখে এত রোদ হয়েছে বলে সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো বড়বাবুর এইগুলো দিয়ে দিচ্ছি দেখো। তো এমনি রোদের তাপটা লাগলে পোকামাকড়ের থেকেও রেহাই, আর এমনি যে স্যাঁতস্যাঁতে ভাব থাকে না ওগুলো আর থাকে না। আর এই দিকে আমার যে সমস্ত কাপড় রয়েছে তো এই দিকে সব দিয়ে দিচ্ছি। এইগুলো তো সব আলমারিতে থাকে, তো হ্যাঙ্গারে ঝোলানো থাকে, তো সেইগুলো নিয়ে এসেই দিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত কাপড়গুলো রয়েছে না সবই আমার, আর একটা না দুটো মনে হয় শাশুড়ি মা, আর বাদ বাকি কাপড়গুলো তো আমার। আর অন্যান্য যে কাপড়গুলো রয়েছে ওগুলো পরে আর একদিন দিয়ে দেব। তো এই মোট কাপড়। আর এই দিকে দেখো, এই দিকে সকালবেলা কিছু জামা কাপড় ছিল সেইগুলো মেলে দিয়েছি। আর শাশুড়ি মা ওই দিকে না যে আচার থাকে, আচার তারপরে আমচুর এইগুলো ওই দিকে রোদে দিয়েছে। আর ভাদ্র মাসে এগুলো রোদে দিতে হয়, সেই জন্য সমস্ত কিছুটাই রোদে দিয়ে দিচ্ছে যতটা পারা যাচ্ছে আজকের। আবার কালকে যদি রোদ হয় তখন দেবে। ওই যে এক সাইডে দেখো আচার রাখা রয়েছে, তো এখানে 3 রকমের আচার রয়েছে, আমচুর রয়েছে, তেঁতুল রয়েছে। তো এইখানে সমস্ত কিছুটা শাশুড়ি মা আগে দিয়ে দিচ্ছে। আর এইদিকে তিল দিয়ে দিয়েছে, তো তিলের যে নাড়ু হয় ওই তিল। তো এইগুলো রোদে দেওয়ার পরে দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এখানে চিকেন হবে, চিকেনের জন্য দেখো আলু কেটে রাখা রয়েছে, আর চিকেনটা ধুয়ে ঠুয়ে মা রেডি করে দিয়ে গেছে। আর এই দিকে ঋদ্ধিসের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, ওর তো আলাদা করে একটা সেদ্ধ ঝোল হয়। আর এই দিকে রয়েছে কাঁকুর পাতা, চাল কুমড়ো হয় না, ওগুলোকে আমাদের গ্রামে গঞ্জে বলে কাঁকুর, তো পাতার বড়া হবে। আর এইদিকে থানকুনি শাক, তো এই থানকুনি শাকে তরকারি হবে। তো এই আজকের মেনু। তো ঋদ্ধিসের পাপা তো চলেই গেছে, এদিকে ঋদ্ধিসের ঠাকুমাও বেরিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে। আর এদিকে ঋদ্ধিসকে নিয়ে যেন আমি কি যে করব না করব বুঝেই পাচ্ছি না। তবে রান্না বান্নাটা কিছুটা করেছি আর কিছুটা হয়নি, কারণ এদিকে বেশি বেলাও হয়নি, 11:30 মতন বাজে। তো ওকে নিয়েই খুব দুষ্টুমি করেছিল, তার মধ্যেই করেছি দেখো। তো রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ বাকি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওকে তো স্নান করিয়ে খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ঘুম পাড়ানোর পরে না জল এসেছিল সজল ধারায়, ওখানে জল ভরে নিয়েছি। আর এই দিকে দেখো বড়বাবু চলে এসেছে আর নতুন একটা সাইকেল নিয়ে। তোমাদেরকে তো আগে বেড়াতে গিয়েছিলাম, কাজ ছিল, তো দোকানে গিয়েছিলাম, সেখানে সাইকেল দেখিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে আগের ব্লগে, তো বলেছিলাম এটা একটা নেব। তো আমার সাইকেল নেই, তাই জন্য এই সাইকেলটা নিয়েছি দেখো। আর এই সাইকেলটা গিফট করেছে আমার বাবা, বাবার অল্প অল্প টাকা সঞ্চয় করে এইটা আমাকে পুজোতে গিফট করেছে। তো পুজোতে আসতে পারবো কি যেতে পারবো তার কোনো কথা নেই, তাই জন্য দেখো বাবা বললো এটা পুজোর জন্যই আমি গিফট করলাম। তো এটা বাবার দেয়া, আর বাবার আমি যতদিন পারবো এই সাইকেলটাকে যত্ন করে রাখবো, যে বাবার দেওয়া সমস্ত কিছুটাই আমার কাছে ভালো মতন গচ্ছিত হয়ে থাকবে। তো দেখো আর সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।
আর এই দিকে দেখো শাশুড়ি মা তো ডাক্তার দেখাতে গিয়েছিল, তো ডাক্তার দেখিয়ে আসার পথে না এই দুটো বাঁকি নিয়ে এসেছে দেখো। আর গ্রামে গঞ্জে আমরা বাস করি, একটু আদ্রু মাঠে ঘাটে বাঁকি না বসালে, মাছ একটু আদ্রু না পড়লে কেমন হয়। আর আমার শাশুড়ি মার একটু মাছ ধরারও নেশা আছে, সেই জন্য দেখো বাঁকিগুলো তো একদম নতুন। আমি একটু এগিয়ে রাখছি মাঠের দিকে, তো শাশুড়ি মা সন্ধ্যাবেলায় গিয়ে বসিয়ে দিয়ে আসবে কোথায় বসাতে হয়। তো দেখো আর ঋদ্ধিষকে নিয়ে তো এখন ও মানে ঘুরতে গেছে ও ঠাকুমা, তো রাতে রান্না বান্না হবে। আর ঋদ্ধিষের পাপাও তো আছে, ও কালকে ভোরে চলে যাবে। তো দেখো আর এই দিকে ঋদ্ধিষের খাবারটাও বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।